হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। আজকে প্রত্যেকটা বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বহু পুরানো রেসিপি, অনেকেই জানেন। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে 10 মিনিট মতো রেখে দেবেন, তা না হলে সঙ্গে সঙ্গে মাছগুলোকে ভেজে নেবেন। অন্যদিকে 4 চামচ ডেসিকেটেড কোকোনাটকে আমি 2 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট রেখে দিয়েছিলাম। যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে এই নারকেলটাকে ভিজিয়ে নিয়ে 5 মিনিট মতো রাখবেন, তারপর এরকমভাবে ছেঁকে নেবেন। এই জলটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব। আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, আপনারা যদি চান তাহলে ফ্রেশ নারকেলও নিতে পারেন। আর ফ্রেশ নারকেল নিলে প্রসেসিংটা একই রকম হবে, শুধু জলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আর এই ডেসিকেটেড কোকোনাট আপনারা যে কোনো অনলাইনে পেয়ে যাবেন। মিক্সিং জারের মধ্যে নারকেলটা দিয়ে একটা পেস্ট প্রথমে দেখুন আমি বানিয়ে নিয়েছি। এইবার ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে একটু প্রেস করলেই দেখুন কি সুন্দর নারকেলের দুধ বেরিয়ে আসছে। একবার দুধটাকে বার করে নিয়ে আবার এই নারকেলগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আবার দেখবেন দুধটা বার করে নেব। এই ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করার একটাই সুবিধা, সেটা হলো আপনাকে আর নারকেলটা কোড়াতে হচ্ছে না, আর টেস্টটা কিন্তু একদম একই রকম হয়, অর্থাৎ ফ্রেশ নারকেলের মতোই হয়। দুধ রেডি হয়ে গিয়েছে। এইবার কড়াইতে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। গরম তেলের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, চিংড়ি মাছ কখনোই বেশি ভেজে ফেলবেন না। যদি বেশি ভেজে ফেলেন সেক্ষেত্রে চিংড়ি মাছ স্টিফ হয়ে গিয়ে মাছের টেস্টটাই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। মোটামুটি 4 থেকে 4.5 মিনিটের মধ্যেই প্রথম ব্যাচের মাছগুলো ভাজা দেখুন হয়ে গিয়েছে। মাছটা বেশ হালকা লাল লাল হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। সকলেই এইসব মাছ ভাজাগুলো কিভাবে ভাজতে হবে জানেন, কিন্তু যারা নতুন রান্না করছেন তারা জানেন না, তাই আমি তাদের জন্য বলে দিলাম। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। 15 গ্রাম কাজু বাদাম নিয়ে নিলাম। এইবার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। আর এই পেস্টটা তৈরি করতে করতেই সেকেন্ড ব্যাচের মাছগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। সেকেন্ড ব্যাচের মাছগুলোকে আমি তুলে নিয়েছি। তেলের পরিমাণটাই ইচ্ছে হলে আপনারা একটু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। 3-4টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে 3 থেকে 3.5 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজ থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেল ভেজানো জলটা। সাধারণ জল কিন্তু এখানে ইউজ করবেন না। সাধারণ জল যদি ইউজ করেন তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। প্রয়োজন অনুসারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে এইবার আমাদের ভালো মতো কষে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগবে না। শুধু মশলাটাকে একটু ভালো মতো কষে নেবেন। একটু জল দিয়ে দিয়ে, অর্থাৎ ওই নারকেল ভেজানো জলটা দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা কষছি। সাধারণ জল একেবারেই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুবারে অল টোটাল 4 থেকে 4.5 মিনিট মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়ে এইবার মিক্সিতে যে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু ভালো মতো কষতে হবে। যেহেতু এখানে একটু জল আছে তাই আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন তলা থেকে যেন ধরে না যায়, কারণ এখানে কাজু বাদাম আছে। 2.5 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। ঢেকে কষলে কষাটা যেমন খুব ভালো মতো হবে, আর
রান্নাটা হতে খুব কম সময় লাগবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও ভালো করে একটু কষতে হবে, বেশ 3 থেকে 3.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নেবেন। দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর রান্নাটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যদি আপনারা নারকেলের দুধ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু সাধারণ দুধ দিতে পারেন, কিংবা মিল্ক পাউডারগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিলাম। চিনিটা অপছন্দ হলে দেবেন না, তবে এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর গ্রেভিটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো। কড়াইটাকে ঢেকে দিয়ে দিচ্ছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।